উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার গতিবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভায় বিজেপি এবং কংগ্রেস থেকে একাধিক দাপুটে নেতা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। তারা বলেন, মমতা দিদির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম। আমরা দিদির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সদা তৎপর থাকব। এদিন রাজ্যের মন্ত্রী এবং গোয়ালপুকুর বিধানসভার বিধায়ক গোলাম রব্বানী বলেন, রাজ্য এবং কেন্দ্রে একাধিক রাজনৈতিক দল আছে এবং থাকবে, কিন্তু প্রয়োজনে কাউকে পাবেন না। বর্তমানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সবাই মমতা দিদির হাতকে শক্ত করি। সামনে 2026 বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে আমরা নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখব। কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট যেই দলই আপনি করুন না কেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। উত্তর দিনাজপুর থেকে সুপ্রিয় প্রামাণিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। আর আপনারা দেখছেন ডেইলি নিউজ, সত্যমেব জয়তে। আর পার্লামেন্টে আমরা টিএমসি কে জিতাতে পারিনি না, কংগ্রেস জিতেছিল। কংগ্রেস একটা রোল প্লে করেছিল টিএমসি কে হারানোর জন্য, বিজেপি কে জেতানোর জন্য। আজকে এরা এটা বুঝতে পেরেছে যে না, আমাদেরকে মিসগাইড করা হয়েছিল, আমাদেরকে ডারকে রাখা হয়েছিল। মন্ত্রী সাহেব ঠিক বলছিলেন, 2.5 লক্ষ থেকে বেশি যদি ভোট পেয়ে যায় কংগ্রেস, আমরা টিএমসি হেরে যাবে। এটা প্রমাণিত হয়ে গেল। যার জন্য আজকে আমাদের দল টিএমসি দিদির উন্নয়ন দেখে আর আগামী দিনে গোয়ালপুরকে ভালো রাখার জন্য আজকে সবাই আমাদের দিদির উন্নয়ন দেখে আমাদের দল জয়েন করলে আমাদের ফ্ল্যাগের নিচে এসছে। 300 পরিবার, দুজন নেতা এসছে, 300 পরিবার আজকে জয়েন হয়েছে। আমাদের বুদ্ধি আগে থেকে শক্তিশালী, কিন্তু মাঝখানে পার্লামেন্ট ইলেকশনে কিছু ভুল ভ্রান্তি হয়েছিল, যার জন্য আমরা এই পঞ্চায়েতে অনেক কম ভোট পেয়েছিলাম, ডাউন পেয়েছিলাম আমরা কংগ্রেস থেকে। আশাবাদী আমরা আগামী দিনে আমাদের রেজাল্ট ভালো হবে। এরা সবাই একটা পরিবার হিসাবে, টিএমসি পরিবার হিসাবে সবাই একসঙ্গে আমরা থাকবো।